আসসালামু আলাইকুম। টেকনিক্যাল রফিক চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সিম্ফনি BL90 এই মোবাইল ফোনটিকে হার্ড রিসেট দেবেন। সেই কাজটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কীভাবে সিম্ফনি BL90 এই মোবাইল ফোনটিকে হার্ড রিসেট দেবেন সেই কাজটি আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে সবার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই আপনিও পারবেন আপনার মোবাইল ফোনটিকে হার্ড রিসেট দিতে। তো ভিউয়ার্স, কেন আমরা আমাদের সিম্ফনি BL90 এই মোবাইল ফোনটিকে হার্ড রিসেট দিব, এর সমস্যা কয়েকটা আমি বলে দিই। এবার অতিরিক্ত অনেক সমস্যা থাকতে পারে, তবে সবগুলো সমস্যা বলা সম্ভব না, যেহেতু অনেক সময়ের প্রয়োজন। এজন্য আমি শর্ট করে কিছু কথা বলে দিচ্ছি। এর সমস্যা কয়েকটা থাকতে পারে, যেমন ধরুন কল আসলে কল থাকে না, যদি আপনাকে কেউ কল করলে যখন রিসিভ করেন তখন এই রিসিভ কলটাও থাকে না, অথবা কেউ যদি আপনাকে মিস কল করে তখন এই মিস কলটাও থাকে না। ফ্রেন্ডস, যখন আপনি কোনো একটা কল লগ ডিলিট করতে চান বা কোনো একটা নাম্বার ডিলিট করতে চান তখন এই নাম্বারটা ডিলিট হয় না, বা কোনো একটা গান ডিলিট করবেন বা কোনো একটা মিউজিক আপনি ডিলিট করবেন আপনার মেমোরি থেকে, এই মোবাইল ফোনটার মাধ্যমে এটাও ডিলিট হয় না। তো ফ্রেন্ডস, এই সমস্যাটি দেখা দেয় এই মোবাইল ফোনটিতে। তো আরও সমস্যা থাকতে পারে, সম্পূর্ণ সমস্যা অনেক সমস্যা থাকতে পারে অবশ্যই, যেটা আপনাদের জানা আছে এবং আপনিও বুঝতে পারেন। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কোনো মেকার কাছে চলে যেতে হবে না বা কারোর কাছে যেতে হবে না। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন বা কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই আপনিও পারবেন এই সমস্যার সমাধানটা করে নিতে। তো এই মোবাইল ফোনটি কীভাবে হার্ড রিসেট দিবেন সেই কাজটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, প্রথমে আপনাকে মোবাইলটির কেসিংটা খুলে নিতে হবে। কেসিংটা খুলে নিয়ে সিম এবং মেমোরি দুটোই থাকবে, সিম এবং মেমোরি দুটোটাই আপনারা খুলে নেবেন। কেননা আপনারা যখন হার্ড রিসেট দিবেন তখন আপনার মেমোরির গান চলে যাবে বা আপনার সিমের নাম্বারগুলো চলে যাবে। তো আপনার সবগুলো রাখার জন্য আপনাকে প্রথমে যে সিম এবং মেমোরি খুলে নিতে হবে। তো ফ্রেন্ডস, যেহেতু আমি এখন হার্ড রিসেট দিতেছি তাই আমাকে সিম এবং মেমোরি খুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন, আমি সিম এবং মেমোরি, আমার ব্যাটারি সব কিছু আমি খুলে নিয়েছি। তো সিম মেমোরি সব কিছু খুলে নেওয়ার পর এখন আপনি আবার সেটি ওপেন করবেন, যেহেতু আপনি আপনার ফোনটিকে হার্ড রিসেট দিতেছেন সমস্যাটি থেকে সমাধান হওয়ার জন্য। তো সমাধান পেতে হলে আপনাকে সেটটি ওপেন করতে হবে। আমি সিম এবং মেমোরি খুলে নিয়েছি, তো এখন আমি সেটটি ওপেন করতেছি। তো ফ্রেন্ডস, আমি সেটটি ওপেন করে নিয়েছি, এখন আমি সেটটি চালু করে নিয়েছি। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমাকে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে, একদম নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পারবো, এই যে রিস্টোর সেটিংস। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি 9 নম্বরে রিস্টোর সেটিংস। এই রিস্টোর সেটিংস 9 নম্বরে এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলাম। এতে ক্লিক করার পর এখানে পিন কোড দেওয়ার জন্য বলা হয়েছে, ইনপুট ফোন পাসওয়ার্ড। অর্থাৎ আপনারা যদি কোনো একটা পাসওয়ার্ড দিয়ে সেটিংস করে রাখেন আপনার সেটটিকে, তখন অবশ্যই ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আর যদি অবশ্যই আপনি না জানেন যে আপনি কোনো পিনকোড দেন নাই বা পাসওয়ার্ড দেন না, অবশ্যই সিম্ফনি এর একটা কোড নাম্বার থাকে অফিসিয়ালি। তো সিম্ফনি অফিসিয়ালি একটা কোড নাম্বার জানা আছে, আমরা ওই কোড নাম্বারটা এখানে দিয়ে দিব। তো এখানে আমরা সিম্ফনি কোড নাম্বারটা দেওয়ার জন্য অফিসিয়ালি এখানে 4টা 0 আমরা দিব। এখানে 4টা 0 আছে, এটা অফিসিয়ালি কোড নাম্বার হচ্ছে 4টা 0। তো আপনারা আমার এখানে 0 দেখতেছেন, আমরা 4টা 0 দিয়ে দিব। 1 2 3 4, আমরা এখানে 4টা 0 দিয়ে দিলাম। তারপর এখানে আছে ওকেতে ক্লিক করে দিব। যখন আমাদের ইনপুট পাসওয়ার্ডগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে আছে রিস্টোর সেটিংস অ্যান্ড রিস্টার্ট দ্য ফোন। এখানে ইয়েস অর নো, অর্থাৎ আমি যেহেতু আমার সেটটি রিস্টার্ট দেওয়ার জন্য আমি রাজি আছি, তখন আমরা ইয়েসে ক্লিক করব। তাই আমি ইয়েসে ক্লিক করলাম। দেখেন আমার সেটটি রিস্টার্ট হচ্ছে। দেখেন আমার সেটটি রিস্টার্ট হয়ে গেছে, অর্থাৎ হার্ড রিসেট হয়ে গেছে। এখন আমার সমস্যা সমাধান হয়ে গেছে। এখন যদি কেউ আমাকে কল করে তখন কল আসবে এবং আমি কল ডিলিট করতে পারবো, গানও ডিলিট করতে পারবো, সব কিছু আমি এখন আগের মতো চালিয়ে যেতে পারবো। আর কোনো সমস্যা নাই, আমার সেটিংস করা হয়ে গেছে এবং অলরেডি ঠিক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারাও ঠিক সেভাবে কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। আমার কাজ আজ এখানে শেষ। আর পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।